কর্মসূচি সেসব বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। অধিবেশনের ষষ্ঠ দিনে প্রধান উপদেষ্টার ঠিক কোন কোন কর্মসূচি আছে, এছাড়া অনেক বিশ্ব নেতাদের সাথেও বৈঠকের কথা আছে, সেসব বৈঠক বাংলাদেশের জন্য কতটুকু ফলপ্রসূ হবে, বিস্তারিত জানাবেন। না, নিশ্চিতভাবে যেহেতু গতকালকে সম্মেলনের মূল পর্বে যেদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক কিছু অর্জন হয়েছে বাংলাদেশের পক্ষে, সে কারণে এবারের জাতিসংঘ সম্মেলনে কিন্তু সবার নজরই অনেকটা ডক্টর ইউনূসের দিকে এসে পড়েছে। তো আজকেও তার বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। আমি যদি একটু আপনাকে তার সূচিটি বলে দেই, ইতিমধ্যেই আজকে যুক্তরাষ্ট্রের সময় সকাল 8:30টায় একটি বৈঠক হয়েছে। সেটি হলো মানবাধিকার যে সংস্থা রয়েছে হিউম্যান রাইটস, তার যে কোঅর্ডিনেটর কেরি ক্যান্ডি, তার সঙ্গে ইতিমধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আরেকটি হয়েছে ইউএসআইড এর অ্যাডমিনিস্ট্রেটর, তার সঙ্গে একটি বৈঠক হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে যখন আপনার সাথে আমি কথা বলছি, তখন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু একটি দ্বিপাক্ষিক বৈঠক চলছে। মোহাম্মদ শেহবাজ শরীফ, তার সঙ্গে বৈঠকটি চলছে। এবং এই বৈঠকে কিন্তু পাকিস্তানের সঙ্গে বর্তমানে বাংলাদেশের কোন কোন খাতে সম্পর্ক উন্নয়ন করা যায়, বাণিজ্যিকভাবে কোনো সম্পর্ক বাড়ানো যায় কিনা, এবং কিভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া যায়, তার বেশ কিছু আলাপ এই বৈঠকে হবার কথা। এরপরে আজকের আরেকটি বৈঠক রয়েছে যুক্তরাষ্ট্রের সময়, সেটিও ঠিক এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষ হওয়ার পরপরই শুরু হবে। ভলকার টার্কের সঙ্গে, যিনি ইউএন হাই কমিশনার, তার সঙ্গে বৈঠকটি হবে। এছাড়া আজকে ঠিক 12টা থেকে 12:50 পর্যন্ত নিউ ইয়র্কের যে টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্ট রয়েছে একটি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশাল গেস্ট হিসেবে তার সেখানে একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে যেটি রয়েছে, আজকে নেপালের প্রধানমন্ত্রী, তার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এবং আরেকটি বৈঠক রয়েছে সোশ্যাল বিজনেস যারা রয়েছে এই ইউএনএ এবার যারা অংশগ্রহণ করছে, যারা সোশ্যাল বিজনেসম্যান সোসাইটি নিয়ে কাজ করে, তাদের সঙ্গে একটি সাইড ইভেন্টেও আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানেও একটি তার ভাষণ দেবার কথা হচ্ছে। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিশ্বের বড় বড় অনুষ্ঠানের আগে থেকেই তিনি ভাষণ দিয়ে থাকেন, মোটিভেটর হিসেবে কাজ করে থাকেন। তো এখানেও কিন্তু এবারে তিনি ইউএনএ এসে এ ধরনের বেশ কিছু প্রোগ্রামে অংশ নিচ্ছেন। আজকের সর্বশেষ যে প্রোগ্রামটি রয়েছে এবং যেটি সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রোগ্রাম প্রত্যেক জাতিসংঘ সম্মেলনেরই, সেটি হবে আজকে বিকেল 5:30টায়। সেখানে মূলত যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট জো বাইডেন, তার আমন্ত্রণে একটি রিসিপশন হয়, প্রত্যেক বছরই হয়। সেই রিসিপশন এবার কিন্তু পৃথিবীর যত দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে এসেছেন বা যারা রয়েছেন, তাদের সকলেরই অংশগ্রহণ করবার বিষয়। এবং সেখানে বাংলাদেশের যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অংশ নেবেন। তো এখানে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের, সেটি হলো যেহেতু গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে, এটি কিন্তু গতকালই মোটামুটি বিশ্বের সকল গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপনি জানেন যে হোয়াইট হাউস থেকে একটি এ বিষয়ে বিবৃতিও এসেছে গতকালের এই বৈঠক নিয়ে। সে কারণে ধারণা করা হচ্ছে আজকের যে জো বাইডেনের রিসিপশনটি রয়েছে, যেখানে বিশ্বের কম করে হলেও 1 থেকে 150 দেশের সরকার প্রধানরা অংশ নেবেন, তো এই আয়োজনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আলাদা আজকে সবার কাছে নজর কাড়বেন। কারণ যেহেতু গতকালকে একমাত্র বা এবার যে এই পুরো জাতিসংঘ সম্মেলনে জাতিসংঘ সদর দপ্তরে একমাত্র একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে, সেই বৈঠকটি কিন্তু হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে। সুতরাং আজকের এই যে রিসিপশন, যেখানে বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা কিংবা সকল বিভিন্ন সংস্থার দাতা সংস্থার প্রধানরা থাকবে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আলাদাভাবে নজর কাড়বেন। এবং ধারণা করা হচ্ছে তিনি এখানে একটি আজকে জো বাইডেনের পরপর একটি মূল আলোচনার উপলক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে আজকে শুরু হবে। তো দেখা যাক সামগ্রিকভাবে আজকে এই আয়োজনগুলো কি কি হয়। এবং নিশ্চয়ই আমাদের বাংলাদেশের যিনি প্রেস সচিব রয়েছেন প্রধান উপদেষ্টার, তিনিও নিশ্চয়ই সংবাদ সম্মেলন করবার কথা রয়েছে ঘন্টাখানেক বা 2 ঘন্টা পরে। আমরা তখন জানাবো যে আজকের এখন পর্যন্ত যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো সকাল থেকে হলো, তাতে বাংলাদেশের কোনো অর্জন রয়েছে কিনা, বিশেষ করে বাণিজ্যিক কোনো বিনিয়োগের খবর আছে কিনা, সেটি আমরা আপনাকে পরবর্তী সংবাদে জানাবো। আমার কাছে এই ছিল সবশেষ। জাতিসংঘের 79তম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ষষ্ঠ দিনের কি কার্যক্রম রয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।